ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি পরীক্ষার পাশকৃত শিক্ষার্থী পরিসংখ্যান 2025। খুবই আসলে টাঙ্গাইলের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এই এই পরিমাণ মানে পাশের হার একদম কম, যেটা শুনলে আপনি কপালে উঠে যাবেন। বিশেষ করে টাঙ্গাইলের দুইটা কলেজ, একটা হচ্ছে এইচএম ইনস্টিটিউট করটিয়া, আর এটা হচ্ছে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। এদের আসলে কি বলবো, জিপিএ 5 পাওয়ার সংখ্যা একজনও নেই। পাশের হার একদমই সর্বনিম্ন, মানে 15%, 15.99 অথবা 15 কিছু সামথিং। আসুন বিস্তারিত দেখি। কুমিল্লানি কলেজ পরীক্ষার সংখ্যা 1742, পাশকৃতের সংখ্যা 1387 এবং জিপিএ 5 পাওয়ার সংখ্যা 239। পাশের হার হচ্ছে 79.62%। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল পরীক্ষার্থী হলো 532, পাশের সংখ্যা 383, জিপিএ 5 পাইছেন 16 জন, 72%, 72.13% পাশের হার। মাহমুদুল হাসান আদর্শ কলেজ পরীক্ষার্থীর সংখ্যা 1362, পাশের সংখ্যা 711, জিপিএ 5 পাইছেন 4 জন, 56.34% পাশের হার। তারপর হচ্ছে বল্লা করোনেশন কলেজ 159 জন পরীক্ষার্থী, 60 জন পাস, 2 জন জিপিএ 5, জিপিএ পাইছে পাশের সংখ্যা হলো 37.74। শাহজাহান সিরাজ কলেজ কালিহাতী পরীক্ষার সংখ্যা হচ্ছে 539, 172 জন পাস, পাশের জিপিএ 2 জন, 31.91% পাশের হার। শহীদ শাহেদ হাজারি কলেজ 500 জন পরীক্ষার্থী, 110 জন পাস, একজন জিপিএ 22% পাশের সংখ্যা। শামসুল হক কলেজ এলাঙ্গা 891 জন পরীক্ষার্থী, 185 জন পাস, 0% জিপিএ 50, 20.76% পাশের হার। বিবেকানন্দ কলেজ 374 জন পরীক্ষার্থী, 74 জন পাস, একজন জিপিএ 19.79% পাশের সংখ্যা। এম আলী কলেজ কাগমারি 1185 জন পরীক্ষার্থী, 197 জন পাস, 2 জন জিপিএ 16.62% পাশের হার। মানে বেশি পরীক্ষার্থীর মধ্যে এই কলেজটা মানে সবচেয়ে নিম্ন মানের পাস হয়েছে। যাই হোক, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ 269 জন পরীক্ষার্থী, 43 জন পাস, জিপিএ একজনও নেই, 15.99% পাশের হার। তারপর হচ্ছে এইচএম ইনস্টিটিউট করটিয়া 379 জন পরীক্ষার্থী, 57 জন পাস, জিপিএ 5 নেই, 15.88% পাশের হার। তারপর হচ্ছে আপনার সন্তোষ 508